মাংস নিতে এসে আমার সঙ্গে এরকম হবে আমি কিন্তু কোনোদিন কল্পনাও করতে পারিনি। কন্ডাক্টরের সাথে সকাল সকাল বেরিয়ে পড়লাম মাংসর দোকানে। তো আমার কন্ডাক্টরের সাথে চলছিলাম ধীরে ধীরে। তারপরে ছোটো মার সাথে দেখা যায় রাস্তায়, আর এরপরেই আমি হাসতে হাসতে চলে গেলাম মাংসর দোকানে। আর এখানে কাকুকে বললাম মাংস দিতে। মুরগি কেটে আমার জন্য কাকু মাংস রেডি করছিল। ততক্ষণে দেখলাম অলরেডি পোলট্রির দোকানে অনেক মাংস কাটা ছিল। তো তারপরেই কাকু আমাকে মাংস কেটে রেডি করে দিল। তারপরে আমি ব্যাগের ভিতরে মাংসটা ঢুকিয়ে চলে গেলাম পনিরের দোকানে। আর পনিরের দোকানে গিয়ে কাকুকে বললাম পনির দিতে। কাকু পনির কাটছিল এখানে আমার জন্য, ওজন করবে, তাই ওজন করার পরে আমি পনিরটা নিয়ে ঢুকে দিলাম ব্যাগের ভিতরে। পরেই চলে আসলাম আমাদের সেই বিখ্যাত রাস্তার উপরে। আর রাস্তার উপরে আমি যেন নাচছিলাম। তো এরপরেই চলে আসলাম বাড়িতে। মার হাতে মাংসটা পড়ার সঙ্গে সঙ্গে মাংসটা কাটাকুটি করে ধোয়া কমপ্লিট করছিল। তোমরাও যদি এরকম মিনি ব্লগ প্রতিদিন দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা।